আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঠিক আছে, আজকে আমরা শিখব হাউ টু দারাজ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট, মানে আমরা দারাজ সেলার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে পারি। দারাজ সেলার অ্যাকাউন্টের কাজ কি? আমরা আমাদের ব্যবসা পরিচালনা করতে আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট কিন্তু সেল করে থাকি, সেটা ফেসবুকের মাধ্যমে হতে পারে বা অনলাইনে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে। ঠিক আছে, এখন এই প্রোডাক্টগুলো আমরা বিনা খরচে, দেখা যাচ্ছে কোনো টাকা আমাদের ব্যয় করতে হবে না, অ্যাডস বা কোনো পেইড মার্কেটিং না করে অনায়াসে এখানে সেল জেনারেট করতে পারি। আর দারাজকে কিছু কমিশন দিতে হবে কিছু প্রোডাক্ট ভেবে। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা ব্রাউজারে চলে যাই। যাওয়ার পরে আমরা এখানে লিখতে পারি দারাজ সেলার সেন্টার। ওকে, তারপরে দেখেন প্রথমে একটা সাইট চলে এসেছে। ঠিক আছে, এটা আমরা এখন পাশের ট্যাবে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এখন দেখেন এখানে বলছে লগ ইন করতে। এখন আমাদের তো অ্যাকাউন্ট নেই, তাই না? আমাদের অ্যাকাউন্ট নেই, সো আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে ক্রিয়েট করতে হলে রিসেট পাসওয়ার্ড, এটার কাজ হলো পাসওয়ার্ড ফরগেট, মানে পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, সেক্ষেত্রে রিসেট করতে পারবেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, রেজিস্টার অ্যাজ এ গ্লোবাল সেলার। গ্লোবাল সেলারের কাজটা কি? এটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে চলে যাব। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, যাওয়ার পরে এইখানে একটা ফোন নাম্বার দিতে বলছে। ঠিক আছে, আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এই নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আচ্ছা নাম্বারটা ভুল হয়েছে, আমি একটা আইডিয়ার উপরে নাম্বার দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে, এটা দিই। ঠিক আছে, এই নাম্বারটা থাকা। এখন আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা অবশ্যই আপনার কাছে থাকতে হবে। ঠিক আছে, যে নাম্বারটা আপনার কাছে থাকতে হবে, কেননা এই নাম্বারটাতে আমাদের ওটিপি ভেরিফাই করতে হবে বা ইন ফিউচারে আমাদের প্রয়োজন হতে পারে। ভেরিফাই উইথ এসএমএস, এটার উপরে ক্লিক করে দিব। ঠিক আছে, এখন দেখেন এই নাম্বারটাতে একটা কোড চলে গেছে। এই নাম্বারটাতে একটা কোড চলে গেছে। কোডটা এখানে যে কোডটা গেছে সেই কোডটা আপনারা টাইপ করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফারেল কোডটা লাগবে না। ঠিক আছে, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করে দিবেন। আর হ্যাঁ, এর আগেও বলা হয়েছে আপনার পাসওয়ার্ডটা ব্যবহার করবেন, দেখা যাচ্ছে একটা সংখ্যা দিলেন, যেমন 1 2 3 4 5, দেন দেখা যাচ্ছে ইউনিক একটা কোড দিতে পারেন, @ বা হ্যাশ। ঠিক আছে, বা বড় হাতের একটা অক্ষর দিবেন সাথে, আবার সেটা এম হতে পারে বা এফ হতে পারে বা এস হতে পারে, তাহলে এটা অনায়াসে নিয়ে নিবে। ঠিক আছে, দিয়ে নেক্সট করে দিলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে, সেহেতু আমরা অ্যাকাউন্ট লগ ইন করি। ঠিক আছে, আমরা অ্যাকাউন্ট লগ ইন করি, যে আমাদের অ্যাকাউন্টটা আছে। এই অপশনটা আসলে, ঠিক আছে, নেক্সট করে দিলে আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। তারপরে লগ ইন করে দিই। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্টে দেখেন ক্রিয়েট হওয়ার পরে এখানে অ্যাড এ পিক আপ অ্যাড্রেস, এগুলো আমরা পরে দেখবো। আমরা আগে আপাতত এই সাইটটার পরিচিতি লাভ করি। দেখেন আগে এই সাইটগুলো ছিল, এখানে সম্পূর্ণ লেখা থাকতো, এখন এটা আপডেট করার পর এরকম লোগো সিস্টেম করে দিয়েছে। ঠিক আছে, এখানে ম্যানেজ প্রোডাক্ট, অ্যাড এ প্রোডাক্ট, মিডিয়া সেন্টার। ঠিক আছে, এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট আপনার ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, এটার মাধ্যমে কয়টা অর্ডার আসছে, কয়টা রিটার্ন আসছে দেখতে পারবেন। তারপরে এইখান থেকে আপনি পেইড অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। ঠিক আছে, যাতে আপনার সহজে দারাজের র্যাঙ্কিংয়ে চলে যায়। এখান থেকে বিজনেস অ্যাডভাইজার উপদেশ নিতে পারবেন। তারপরে দারাজ ইউনিভার্সিটির মাধ্যমে আপনি দারাজের সেলার সেন্টারের একটা ছোট কোর্স করতে পারবেন। ঠিক আছে, কিভাবে কি করতে হয়, কিভাবে বিজনেস করতে হয় দারাজের মাধ্যমে। স্টোর ডেকোরেশন করতে পারবেন। তারপরে এখানে মাই ইনকাম, কত ইনকাম হচ্ছে এটা দেখতে পারবেন। এটার মাধ্যমে হেল্প সেন্টারে কথা বলতে পারবেন। এখানে সেটিং। ঠিক আছে, ঠিক আছে, আমার এগুলো লাগবে না, আমাদের যেটা লাগবে আমি দেখিয়ে দিব। ঠিক আছে, এইখানে আমরা সেটিং আছে, ম্যান আইকন, এটার উপরে ক্লিক করে সেটিংয়ে চলে যাই। যাওয়ার পরে আমাদের তো পেজের নাম দিতে হবে, আমরা যে পেজের মাধ্যমে ব্যবসা করছি
এখন আমাদের যদি একটা পেজের নাম থাকে আপনার, যেমন মনে করেন টি স্পোর্টস, বা হতে পারে আপনার হতে পারে আপনার ফ্যাশন ডিজাইনার, বা হতে পারে আপনার ফ্যাশন শপ, বা হতে পারে আপনার গ্ল্যামার্স, এরকম টাইপের তো পেজের নাম হয়ে থাকে, তাই না? বা দেখা যাচ্ছে কারো নামে পেজ করেছেন, সেটা হতে পারে টিনা কিডস হাউস বা রহিম কিডস হাউস, এরকম নাম হতে পারে। যেটা পেজের নাম থাকবে এখানে দিবেন, ঠিক আছে? এখানে পেন আইকনটা আছে দেখেন, এটার উপরে ক্লিক করব আমরা। করার পরে এখানে যে স্টোর লোগোটা আছে, স্টোর লোগো মানে আপনার যে পেজ আছে বা আপনার যে বিজনেস আছে, পেজে যদি আপনি ব্যবসা করেন, পেজের তো অবশ্যই প্রোফাইল পিকচারটা থাকবে বা কাভার ফটো থাকবে। আর প্রোফাইল পিকচারটা সাধারণত লোগোই ব্যবহার করা হয়। এইখানে ওই পিকচারটা আপলোড করে দিবেন। আর এটার সাইজ অবশ্যই 60x60 হতে হবে, ঠিক আছে? সর্বোচ্চ 1 MB হতে হবে, ঠিক আছে? আর এখানে দেখেন বেঙ্গলি, ইংলিশ, এখানে পেজের নাম বাংলা দিতে পারেন, যেমন হতে পারে আপনার একটু আগে বললাম যে টিনা কিডস হাউস, তাহলে এটা বাংলা লিখে দেন টিনা কিডস হাউস, ইংলিশে লিখে দেন টিনা কিডস হাউস, লিখে দিয়ে সেভ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনার স্টোরের ইউআরএল, যেটা কিউআর কোডটা আছে, কিউআর কোডটা আপনাকে কাউকে দিলে এই স্ক্যান করলে অটোমেটিক আপনাকে সাইডের লিঙ্কটা দিয়ে দিবে, যে সাইটটার লিঙ্কটা আছে, লিঙ্কটা দিয়ে দিলে সরাসরি আপনার শপে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, এটা দেখলাম আমরা। এবার একটু ব্যাকে আসি। এখানে আসার পরে আমাদের দারাজ অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়েছে, কিন্তু দারাজ অ্যাকাউন্টে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, আমার এনআইডি সাবমিট করতে হবে, ঠিক আছে? তারপরে আমার আপনার শপ লোকেশন অ্যাড করতে হবে, রিটার্ন শপ, যেখানে আপনার প্রোডাক্টটা রিটার্ন আসবে। কেউ যদি অর্ডার করার পরে প্রোডাক্টটা রিসিভ না করে, তাহলে কিন্তু অবশ্যই আপনার রিটার্ন অ্যাড্রেসটা দিতে হবে, সেগুলো কিন্তু আপডেট করতে হবে। আপডেট করার পরে 5টা প্রোডাক্ট মিনিমাম প্রোডাক্ট অ্যাড করতে হবে, করলে আপনাকে দারাজ শপ তারা অ্যাপ্রুভ দিবে, তার আগে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ দিবে না, ঠিক আছে? সেলার প্রোফাইলে যাই, দেখি এটাতে কি আছে, নিউ ট্যাপ করে যাই। এটা তো লাগবে না, এটি কেটে দিন। এখানে আপনার এটা এইভাবে ডিফল্টভাবে থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন। আপনি ইমেল চেঞ্জ করতে হলে মডিফাই থেকে চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বারটাও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? শপ নেম তো আমি চেঞ্জ করি না, এই জন্য এটাই আছে, শপ নেম চেঞ্জ করতে পারেন চাইলে, ঠিক আছে? হলিডে মুড, আপনি চাইলে হলিডে মুড যেটা অন রাখতে চান, যে আপনি ছুটি কাটাচ্ছেন, এখন সব বন্ধ, এটা করে দিতে পারেন, ঠিক আছে? কতদিনের জন্য এটা করতে পারেন, এটা মডিফাইতে যেতে হবে, মডিফাইতে যাওয়ার পরে এখানে সব চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আপাতত চেঞ্জ না করি, ক্যান্সেল করে দিন। তারপরে বিজনেস ইনফরমেশন, এটাতে যাই, দেখি এটাতে কি আছে। এটাতে আসার পরে মডিফাইতে যাই, যাওয়ার পরে অবশ্যই আপনার বিজনেস অনার নেই, মানে আপনি যে নামে পরিচালনা করছেন বা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যে নামে আছে, ঠিক আছে? অবশ্যই আপনি নিজের নামে বিজনেসটা করছেন, সো এটা কিন্তু পেজের নাম না, এটা আপনার পার্সোনালি যে অনার বিজনেসে তার নামটা লিখে দিবেন, ঠিক আছে? এখানে আপনার পাবলিক ফর্ম, লিগ্যাল ফর্ম, আপনার তো অবশ্যই পাবলিক কোম্পানি না, আপাতত কিন্তু আপনার কোনো কোম্পানি নাই বা ইন্ডাস্ট্রি নাই, সো আপনি এটা নই রাখবেন, নালি রাখবেন, ঠিক আছে? তারপরে অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? আপনার ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেম অ্যাড্রেসটা এখানে ব্যবহার করবেন। দেখেন লেখা আছে, দিস শুড ম্যাচ দ্য ডিটেলস স্টেটস ইন দ্য আইডি কার্ড। সো আইডি কার্ডে যেটা আছে এটা দিবেন, অবশ্যই এটাও আইডি কার্ড, ভোটার আইডি কার্ড যেটা থাকবে ওইটা দিবেন, বা কান্ট্রিটাও অবশ্যই বাংলাদেশ, যেহেতু ভোটার আইডি কার্ড। পার্সন ইনচার্জ নেম, আপনি যে নামে ভোটার আইডি কার্ডটা ওই নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আপনার ট্রেড লাইসেন্স, ঠিক আছে? এই দুইটা আপাতত লাগবে না, যেহেতু আমাদের নাই, ঠিক আছে? আমাদের রেড মার্ক দিয়ে স্টার যেগুলো দেওয়া থাকবে এটা হলো আমাদের বাধ্যতামূলক, ঠিক আছে? আবারও বলছি, এই জায়গাতে কিন্তু অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে যেগুলো দেওয়া আছে অবশ্যই সেম রাখবেন। তারপরে আপনার ফ্রন্ট আপলোড আইডি কপি ফ্রন্ট সাইড, আপনার সামনের ভোটার আইডি কার্ডের যে কপিটা আছে, আপনার ছবি যে পাশে থাকে ওইটা আপনাকে দিয়ে দিতে হবে, ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেখেন আমি যদি রাজশাহী ডিভিশন হই রাজশাহী, ঠিক আছে? তারপরে আমরা যদি নাটোর হই নাটোর, ঠিক আছে? এটা যদি নাটোর সদর হয়ে থাকে তাহলে নাটোর সদর দিয়ে দিবেন, আবার যদি অন্য জায়গায় বাসা হয়, লোকেশন হয়ে থাকে, তাহলে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে সিলেক্ট করে দিবেন। দেখেন আপলোড কপি ব্যাক সাইডের আপলোড কপি দিয়ে দিবেন। আইডি টাইপ অবশ্যই এনআইডিটা হবে, এটা এনআইডিটা দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন, ঠিক আছে? তাহলে এটার কাজ শেষ, ঠিক আছে?
তারপরে আসি আমরা অ্যাকাউন্ট সেটিং এ কি আছে দেখি। অ্যাকাউন্ট সেটিং এ ইমেলটা, ঠিক আছে, অবশ্যই আপনার যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এবার ব্যাংক অ্যাকাউন্টে আসি, যেটা আমাদের অ্যাড করতে হবে, যেটার মাধ্যমে আমার পেমেন্টটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক আছে, বাধ্যতামূলক এটাও, ঠিক আছে। এটা নিয়ে আসি, এখানে নিয়ে আসার পরে ব্যাংক অ্যাকাউন্টে আসলাম, আসার পরে মডিফাইতে যাই। মডিফাইতে যাওয়ার পরে দেখেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাইটেল, ব্যাংক অ্যাকাউন্ট টাইটেলটা কি, এটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট যার নামে অ্যাকাউন্টটা তার নাম দিতে হবে। সাপোজ রহিম, এমডি রহিম হুসাইন, তাহলে রহিম নামটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে ব্যাংক নেম, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট ওই ব্যাংকের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর রুটিং নাম্বার এটা দিলেও হবে, না দিলেও চলবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা দিলেও হবে, না দিলেও চলবে। তারপরে নিচে আসি একটু, ব্যাংক নামটা গেল, রাউটিং নাম্বারটা লাগবে না, যদি আপনার দিতে মনে ইচ্ছা হয় কোনোভাবে তাহলে দিবেন, সমস্যা নাই। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট ওই যে ব্রাঞ্চ ওইটার আন্ডারে যে ব্যাংকটা, ওটা গুগলে গিয়ে সার্চ দিলে নাম্বারটা দিয়ে দিবে, অথবা ব্যাংক কর্তৃপক্ষকে বললে আপনাকে রাউটিং নাম্বার দিয়ে দিবে। আইবিএনটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটাও লাগবে না, ঠিক আছে, যেহেতু আমাদের নেই। আপনাদের চেক দিবে একটা, ঠিক আছে, ব্যাংক কর্তৃপক্ষ থেকে আপনাকে চেক দিবে, আপনার নাম লেখা থাকবে চেকের উপরে, ঠিক আছে, ওই নামটা লেখা থাকবে, ওই ফার্স্ট চেক কপিটা নাম সহকারে ওইটার ছবিটা তুলে এখানে আপলোড করে দিতে হবে। ব্রাঞ্চ নেম, সচরাচর আপনি যে ব্যাংকের আন্ডারে যে ব্রাঞ্চের আন্ডারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, সাপোজ আপনার বাসা নাটোরে বা আপনার বাসা রাজশাহীতে, ঠিক আছে, তাহলে রাজশাহীতে যদি হয় রাজশাহীতে যে অ্যাড্রেস দেখা যাচ্ছে রাজশাহী আপনার লক্ষ্মীপুর ব্রাঞ্চের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, অবশ্যই ওটা লিখে দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন, ঠিক আছে, এটাও শেষ হলো। তারপরে কমিশনটাতে পরে আসি। ইনভয়েস নাম্বারটা লাগবে না আপাতত, ইনভয়েস নাম্বারটা আপনাদের অর্ডারের উপর ডিপেন্ড করে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। ওয়্যার হাউসটাতে আসি, ইওর ডেলিভারি অ্যাড্রেস, ঠিক আছে। ওয়্যার হাউস অ্যাড্রেসটা দেখেন, এখানে ওয়্যার হাউস পিক আপ অ্যাড্রেস গ্রুপ আছে, আর এখানে ওয়্যার হাউস লিস্ট আছে, আপনি তো কোনো কিছু অ্যাড করেন নাই, সো এটা এমটি হয়ে আছে, ঠিক আছে। এখন আপনি এইটাতে আসি, ঠিক আছে, এটা ছিল না আগে, এটা নতুন অ্যাড করেছে, দেখেন নিউ ফিউচার পিক আপ অ্যাড্রেস গ্রুপ অ্যান্ড সলভিং মাল্টিপল শিপিং প্রোভাইড অ্যান্ড ফাস্ট মাইল টাইপ প্রবলেম। আপনি চাইলে এখানে একাধিক নাম অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে অ্যাডে রিটার্ন ওয়্যার হাউসে যাই, যাওয়ার পরে আপনার ওয়্যার হাউস নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ডিস্ট্রিক্ট কোথায়, কোন অ্যাড্রেসে আপনার থেকে আপনি প্রোডাক্টটা সেল করতেছেন, অবশ্যই এটা আপনার বাসার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। যেহেতু আমাদের কোনো শপ নেই বা কোনো দোকান নেওয়া নাই, সো আমাদের ওয়্যার হাউসও নেই, সো আমরা আমাদের বাসার অ্যাড্রেসটা দিয়ে দিব, ঠিক আছে। এখানে একাধিক অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা রিটার্ন অ্যাড্রেস, সরি এখানে একটু মিস্টেক করে ফেলেছি, রিটার্ন অ্যাড্রেস, ঠিক আছে। আমি যেটা বললাম এটা ওয়্যার হাউস অ্যাড্রেসটা আপনি আপনার বাসার লোকেশনটা দিবেন, ঠিক আছে, আপনার বাসার যে লোকেশনটা ওয়্যার হাউস অ্যাড্রেসটা সেটা অ্যাড করে দিবেন, ঠিক আছে। অবশ্যই আপনার বাসা থেকে ব্যবসা করছেন, তাই না, আপনার তো কোনো দোকান বা শপ নাই, ঠিক না, সো আপনি আপনার বাসার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে এখানে আসি, আপনার প্রোডাক্টটা রিটার্ন অ্যাড্রেসে আসি, আপনার প্রোডাক্টটা এখন আপনি সেল করেছেন ঢাকাতে প্রোডাক্টটা যাওয়ার পরে যার কাছে সেল করেছেন সে প্রোডাক্টটা রিসিভ করে না, সো প্রোডাক্টটা অবশ্যই রিটার্ন আসবে, ঠিক আছে। রিটার্ন অ্যাড্রেসটা চাইলে আপনার বাসার অ্যাড্রেসটা দিতে পারেন, ঠিক আছে, আপনি চাইলে বাসার অ্যাড্রেসটা দিতে পারেন, কিন্তু আমার মতে বাসার অ্যাড্রেসটা না দেওয়াটাই ভালো হবে, কারণ এতটাও দারাজ এখনো আপডেট হয় নাই যে আপনার বাসার অ্যাড্রেসে এটা আপনাকে সঠিকভাবে প্রোডাক্টটা দিয়ে দিবে। সো এখানে ওয়্যার হাউস নেমটা আপনার দেখা যাচ্ছে বাসা যদি রাজশাহীতে হয়, রাজশাহীর যে ব্রাঞ্চের আন্ডারে হাবটা আছে, সো রাজশাহী ওই লোকেশনটা লিখতে পারেন, যেমন রাজশাহী সাহেব বাজার দারাজ হাব, ঠিক আছে, নাম দিয়ে দিবেন, যেটা লোকেশনের যে দারাজ হাবের নামটা আছে ওটা দিয়ে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন, ঠিক আছে।
ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে, ইমেলটা তাদের দিয়ে দিবেন, ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন, কোথাকার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, পোস্টাল কোড দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পিক আপ অ্যাড্রেসটাতে দেখি, তো এটা যেহেতু নতুন আপডেট করেছি এটাতে কী আছে দেখি, ঠিক আছে। পিক আপ অ্যাড্রেস গ্রুপ লিস্ট মানে আপনার প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আছে, আপনার প্রোডাক্টটা দেখা যাচ্ছে আপনি আপনার বাসা থেকে সেল করছেন, আপনার বাসা থেকে সেল করছেন, আপনার বাসার যে অ্যাড্রেসটা এটা এখানে অ্যাড করে দিবেন, বা আপনার দেখা যাচ্ছে বাজারের উপরে কোনো দোকান আছে ওইখান থেকে সেল করতেছেন, ওইখান থেকে আপনার প্রোডাক্টটা পিক আপ করবে, ঠিক আছে। যেমন ক্রিয়েটিভ গ্রুপে যাই, প্লিজ অ্যাডভাইজার ইয়োর শপিং প্রোভাইড ফার্স্ট মাইল টাইপ চেঞ্জ আফটার ক্রিয়েটিং গ্রুপ। আচ্ছা, এটা মিনিমাম আপনার অর্ডার পেতে হবে, একটা অর্ডার পেলে এটা আপনার আপডেট হয়ে যাবে, তারপরে এটা অ্যাড করতে পারবেন, তার আগে করতে পারবেন না, ঠিক আছে। সো ওয়্যার হাউস লিস্টটা তো বুঝলাম, ওয়্যার হাউস লিস্টটা আমাদের কাজ শেষ, ঠিক আছে। তারপরে আমরা ডেলিভারি সার্ভিসে যাই, দেখি এটাতে কি আছে, দেখি এটা লাগবে না, এটা দেখি এটাতে কি আছে। এখানে প্রোডাক্ট আপনার ডেলিভারি হয়েছে কবে, কোন তারিখে, কয়টা প্রোডাক্ট বা কত টাকার প্রোডাক্ট, এখান থেকে আমরা চাইলে দেখতে পারবো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে আসি, ডেলিভারি গেল, শিপিং প্রোভাইডারটা দেখি এটার ভিতরে কি আছে। শিপিং প্রোভাইডারটাও আপনি যখন অর্ডার যাবে, ঠিক আছে, তখন অর্ডার আপনার ডিটেলসটা এখানে দেখতে পারবেন, প্যাকেজ প্রোফাইল, লজিস্টিক সার্ভিস, এভরিথিং দেখতে পারবেন, ঠিক আছে। তো এটাও প্রয়োজন হচ্ছে না। এখন আমাদের আপাতত এই কয়েকটা জিনিস আপলোড করলে হয়ে যাচ্ছে। একটা হলো আপনি চাইলে এখান থেকে আপনার নাম, বিজনেস নামটা চেঞ্জ করতে পারেন, এভরিথিং চেঞ্জ করতে পারেন, বিজনেস ইনফরমেশনটা দিতে হবে, মানে যেখানে এনআইডিটা সাবমিট করতে হয় এটার কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি একটু দেখি, আমাদের এইটা আপডেট করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট এটা আপডেট করতে হবে, ঠিক আছে, আর ওয়্যার হাউসটা আপডেট করে দিতে হবে। এই তিনটা আমাদের আপডেট করতে হবে এক নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, ঠিক আছে। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই তিনটা আমাদের আপডেট করে দিতে হবে। আপডেট করার পরে আমাদের আমরা প্রোডাক্ট লিস্টিং করতে হবে। এখন প্রোডাক্ট লিস্টিং মানে আমাদের যে প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট আমরা সেল জেনারেট করতে চাচ্ছি, ওই প্রোডাক্টগুলো লিস্টিং করতে হবে, ঠিক আছে। তার আগে আমরা একটু দেখি, এখন আমরা একটা প্রোডাক্ট বিক্রি করছি, প্রোডাক্টের উপরে দারাজ একটা কমিশন নিবে, ঠিক আছে, আমাদের থেকে দারাজ একটা কমিশন নিবে। দেখা যাচ্ছে আপনার টি শার্ট বিক্রি করছেন, বা আপনি দেখা যাচ্ছে শাড়ি বিক্রি করতেছেন, শাড়ির উপরে একটা তো কমিশন নিবে, কমিশন নিয়ে আপনাকে টাকা দেবে। দেখি এটা কমিশনটা চেক করি আমরা একটু। দেখেন, ফার্নিচারের উপরে 9.52%, তারপরে আপনার কিচেনের উপরে 9.52%, স্পেশাল ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে, এখানে অনেক প্রোডাক্ট আছে। দেখেন আপনি যেগুলো প্রোডাক্ট সেল করতেছেন এইটার উপরে আপনার যে প্রাইসটা হবে, যে প্রাইসটা যাবে, সাপোজ যদি 500 টাকা হয় একটা প্রোডাক্টের প্রাইস, ওইটার উপরে 5% করলে যে টাকাটা হয় ওই টাকাটা দারাজ নিবে, আর বাদ বাকি টাকা আপনাকে দিয়ে দিবে। বুঝতে পারলাম, ঠিক আছে। তারপরে আমাদের এখন প্রোডাক্ট লিস্টিংয়ে চলে যাই। আমরা নতুন অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করব, করার পরে আমরা বিজনেস ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, তারপর ওয়্যার হাউস অ্যাড্রেস, এই তিনটা আপডেট করে দিব। করার পরে আমাদের মিনিমাম 5টা প্রোডাক্ট এখানে আপলোড করতে হবে। আপলোড করলে আমাদের দারাজ অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ দিবে। এখন আমরা 5টা প্রোডাক্ট আপলোড করার পরে 48 ঘন্টার ভিতরে আমাকে দারাজ থেকে কল দিবে, ঠিক আছে, যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করা, কল দিয়ে তারা আপনার থেকে ডিটেলস শুনবে, ঠিক আছে, শোনার পরে তারা অ্যাপ্রুভ দিয়ে দেবে, ঠিক আছে। আমরা প্রোডাক্টটা অ্যাড করবো কোথায় থেকে, দেখেন এইখানে অ্যাড এ প্রোডাক্ট লেখা আছে, ঠিক আছে। আমরা অ্যাড এ প্রোডাক্টে চলে যাই, এখানে প্রোডাক্ট দেখেন, এখানে প্রোডাক্ট নাম দিতে বলেছে, আমরা এখানে একটা প্রোডাক্টের নাম দিয়ে দিই। আমি একটা টি শার্ট বিক্রি করবো, সো টি শার্ট। আমরা একটা কাজ করি বোঝার সুবিধার্থে, টি শার্ট বাই, এই সাইডটা নিতে পারি আপাতত বোঝার সুবিধার্থে। আচ্ছা, এই শার্টটা দেখি, টি শার্টটা দেখি,
ঠিক আছে, আমার সাপোজ এই শার্টটা প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছি, এটা দিয়ে দেই টাইটেলটা প্রোডাক্ট নেম। ঠিক আছে, ক্যাটাগরি দেখেন এখানে প্রোডাক্ট নামটা লেখার পরে অটোমেটিক আপনাদেরকে দিয়ে দিবে। তো আমরা কাপড় ফ্যামিলি সেটস না তো এটা, ঠিক আছে, আর এটা ফ্যাশন মেন বডি ক্লোথিং, যেটা ভালো লাগবে আপনি দিয়ে দিবেন। আমরা মেনের জন্য ব্যবহার করবো, সো ক্লোথিং, ক্যাজুয়াল, টপস, টি শার্ট বা এটা দিতে পারি। ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলাম আমি। দেওয়ার পরে এখানে প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে, প্রোডাক্ট ইমেজ আমি ডাউনলোড করি, এটাই ডাউনলোড করি। আচ্ছা, এটা ওয়েব ফাইল, আমি গুগল থেকে কিছু টি শার্ট ডাউনলোড করে নিই। সাপোজ এটা তারপরে এটার ব্ল্যাকটা নিতে পারি। ঠিক আছে, দুটা প্রোডাক্ট নিলাম, ছবি নিলাম, প্রোডাক্ট ইমেজে যে আপলোড করে দিব, আমি আপলোড করে দিই দুটা। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে পিকচার ফাইল ক্যান নট বি লেস 330 বাই 330। ঠিক আছে, সো আমাদের 330 বাই 330 সাইজ করে নিতে হবে। তাহলে আমরা পিকচারে যাই, যেটা ডাউনলোড আছে, ডাউনলোড করেছি, এখানে চলে যাই, যার পরে প্রোডাক্টটা আমি রিসাইজ করে নিব, এডিটে যাই, এডিটে যাওয়ার পরে এখান থেকে রিসাইজ করে নিব 330 বা 330 বা আপনারা এর নিচেও দিয়ে দিতে পারেন, সর্বনিম্ন এটা সর্বোচ্চ ওরা নেয়। ঠিক আছে, সেট করে দিব, তারপরে এটা একটু রিসাইজ করি, বাই 330 ওকে করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। ঠিক আছে, এখন প্রোডাক্টটা আপলোড করি, দেখি নেয় কিনা। ঠিক আছে, নিয়ে নিয়েছে, দেখেন সাইজের জন্য প্রবলেম করছিল। ঠিক আছে, বায়ার প্রমোশন ইমেজ, এটা সাধারণত কেউ ব্যবহার করে না। ঠিক আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যেমন যে লং ইমেজ, যেগুলো অনেক লং ইমেজ, সেগুলো এখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখানে আপলোড ভিডিও, আপনার দেখবেন প্রোডাক্টের জন্য ভিডিও হয়। ঠিক আছে, একটা প্রোডাক্ট আছে যেটা আমাদের সেল করতে অনেক সাহায্য করে, ভিডিও আপলোড করে, প্রোডাক্টের একটা ভিডিও ছোট করে এখানে আপলোড করে দেয়, 480 বাই 480 পিক্সেল, মিনিমাম সর্বোচ্চ 60 সেকেন্ডের হতে হবে, সর্বোচ্চ 100 MB ভিতরে হতে হবে। এটা ইউটিউব লিঙ্কও দিতে পারেন, মিডিয়া সেন্টারও দিতে পারেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো সবসময় ভিডিও আপলোড করবেন, এটা আমাদের জন্য সেল করতে সুবিধা হবে। ঠিক আছে, প্রোডাক্ট স্পেসিফিকেশন, প্রোডাক্ট কি ছিল, প্রোডাক্ট ইজি ব্র্যান্ডের ছিল। ঠিক আছে, ইজি ব্র্যান্ডের ছিল, সো আমরা এখানে ব্র্যান্ড সিলেক্ট করে দিই ইজি। আচ্ছা, এটাই দিয়ে দিই। ঠিক আছে, মেন ম্যাটেরিয়াল আপনার টি শার্টটা যেই কাপড়ের হবে, দেখি তো ওইখানে কোনো কাপড় দেওয়া আছে কিনা, আপনার কাপড় দেওয়া আছে নাকি, কি কাপড়ের, এটা কি কাপড়ের। আচ্ছা, এটা দেওয়া নেই, যেহেতু এটা সাধারণত আপনার ধরি এটা আপনার ইয়ে কাপড়টা হবে, কটন কাপড় হবে, যেহেতু গেঞ্জিটা, সো কটন কাপড় দিলাম, আরও অ্যাড করতে চাইলে দিয়ে দিবেন। ঠিক আছে, কটনটা দিয়ে দিলাম। এখানে ভেরিয়েন্ট দেখেন, আপনার কিন্তু ভেরিয়েন্ট বিভিন্ন কালারের হতে পারে, যেমন একই ডিজাইনের ব্ল্যাক হতে পারে, একই ডিজাইনের রেড হতে পারে, একই ডিজাইনের আপনার অন্য কালার হতে পারে। অ্যাড ইমেজে যাই, যার পরে আপনার এটা দিতে পারি রেড। ঠিক আছে, দেওয়ার পরে না এটা ব্ল্যাক দিই। ঠিক আছে, আমার ব্ল্যাক তো আছে, ব্ল্যাকটা দিলাম, এখানে আপলোড করে দিব। এই যে ব্ল্যাকটা আছে, এখানে হোয়াইট দিই, যেহেতু আমাদের হোয়াইটটাও আছে অ্যাভেলেবেল।
হোয়াইটটা দিলাম, এখানে হোয়াইটটা পিকচার আপলোড করে দিব, ঠিক আছে। এখন সেম ডিজাইনে যদি কালার চেঞ্জ হয়, যত চাইবেন তত অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তারপরে প্রোডাক্টের সাইজ, ঠিক আছে, ভেরিয়েন্ট দেখেন সাইজ, তারপরে এখানে কি বলেছে, সাইজ, ভেরিয়েন্ট, নেম, মিডিয়াল, আদার। আচ্ছা, এখানে দেখেন টোটাল ভেরিয়েন্টটা দিলাম আমি, দেওয়ার পরে দেখেন এক একজনের কিন্তু এক এক রকম সাইজ থাকে, তাই না। তো আমরা এখানে এম সাইজটা অ্যাড করতে পারি, তারপরে আমাদের কাছে যে সাইজের প্রোডাক্টগুলো আছে, এস সাইজের আছে, এল সাইজের আছে, এক্সেল সাইজের আছে, আমাদের কাছে যে সাইজের আছে এটা অ্যাড করে দিব। 10 ইয়ার্স, 2 ইয়ার্স, 3 ইয়ার্স এগুলো চলে না এখন আর, এখন এম সাইজ, এস সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ, এই সাইজগুলোই চলে, ঠিক আছে। সাপোজ আমার কাছে এই 3টা সাইজের আছে, ওকে। এখন আপনি নিচে আসার পরে দেখেন প্রাইস অ্যান্ড স্টক। সাপোজ আমার এই টি শার্টটা ছিল 400 টাকা দাম, আমি এখন এটা 300 টাকাতে সেল করব। মানে দারাজে প্রবেশ করলে আপনি দেখবেন একটা প্রাইস দেওয়া থাকে অনেক শপে, যেটাতে কাটা থাকে, একটা দাগ দেওয়া থাকে, ওটার প্রাইস 300 এখন, এটা এরকম লেখা থাকে। আমি ভাবি সাপোজ আমার কাছে 5টা স্টকে আছে এই প্রোডাক্টটা, ঠিক আছে। তারপরে অ্যাপ্লাই টু অল করে দিব, ঠিক আছে। আবার যদি আপনার মনে হয় যে না আপনার কাছে এটা আপনার যেটা আর কি, আচ্ছা দেখেন অ্যাপ্লাই টু অল করে দেওয়ার পরে এখানে প্রত্যেকটা যে সাইজ ছিল প্রত্যেকটা একই রকম ভাবে আছে, আপনার 5টা করে স্টক আছে, ঠিক আছে। এখন আপনার কাছে যদি এটার নাম থাকে অ্যাভেলেবিলিটি, তাহলে এটা বন্ধ করে দিবেন, এটা অ্যাভেলেবিলিটি বন্ধ করে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু আমার যখন অ্যাপ্লাই টু অল করলাম, এখানে আগে কিন্তু কালার ছিল, ঠিক আছে। এখন এটা করার কারণে ওই কালারটা চলে গেছে, এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো, ঠিক আছে। আপনি এটার সাথে কোনো ফ্রি আইটেম দিলে এটা অ্যাড করে দিবেন, যেহেতু ফ্রি আইটেম দিব না আমরা, সেহেতু অ্যাড করবো না, ঠিক আছে। প্রোডাক্টের একটা ডিসক্রিপশন থাকবে, ঠিক আছে। আমি এই ডিসক্রিপশনটা আবার ইউজ করি, এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। হাইলাইটটা আমরা হলো এটা দিয়ে দিতে পারি, ঠিক আছে, এটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু সব কাজ শেষ। তারপরে নিচে আর একটু বাকি আছে, দেখি একটু, শিপিং অ্যান্ড ওয়ারেন্টি। আপনি যদি প্রোডাক্টের ওয়ারেন্টি দিতে চান, ঠিক আছে, তাহলে ওয়ারেন্টিটা দিতে পারেন। এখানে প্যাকেজের ওয়েট, মানে আপনি যে পার্সেলটা দিচ্ছেন ওটার ওয়েট কত এটা দিতে হবে, ঠিক আছে। কেজি হলে কেজি দিবেন, আর গ্রাম হলে গ্রাম দিবেন। সাপোজ আমার এটা 0.06 গ্রাম বা 0.60 গ্রাম, ঠিক আছে। তারপরে 1 গ্রাম। তারপরে এখানে দেখেন প্যাকেজের লেন্থ অ্যান্ড ওয়াইড, হাইট এটা সেন্টিমিটারে দিতে হবে, ঠিক আছে। আমি এটা দিলাম, আপনারা তো জানবেন কতটুকু হবে, আপনারা প্রোডাক্টটা দেখে নেবেন, মেপে নেবেন, এটা দিবেন, বা আইডিয়ার উপরে দিয়ে দিবেন, আইডিয়ার উপরে একটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনার প্রোডাক্টটা ভঙ্গুর জাতীয় কিনা, যেমন কাচের জিনিস হয়, তারপরে আপনার প্রোডাক্টটা ডেঞ্জারাস কিনা, ব্যাটারি যেরকম হতে পারে, বা লিকুইড আইটেম কিনা, যেটা হবে ওটা সিলেক্ট করে দেবেন। যেহেতু নান আমার প্রোডাক্টটা টি শার্ট দিয়ে দিলাম, আর আপাতত ডেলিভারি বয় দারাজটাই করছে, এটা অন্য কোনো অ্যাড করে না, ঠিক আছে। তারপরে সাবমিট করে দিলাম আমরা, করে দিলে দেখেন পাবলিশ সাকসেসফুলি, আমাদের প্রোডাক্ট একটা লিস্টিং হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখানে লেখা আছে ইউর প্রোডাক্ট হ্যাজ বিন আপলোডেড টু দারাজ বাট নট ইট ভিজিবল টু বায়ার্স, কমপ্লিট ইউর নিউ সেলার ভেরিফিকেশন টু মেক দেম ভিজিবল টু বায়ার্স। মানে আপনার অ্যাকাউন্টটি নতুন, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা নতুন, সো এখন এই জন্য এটা ভিজিবল করে নাই সেলারদের কাছে, মানে বায়ারদের কাছে, বায়ারদের কাছে ভিজিবল করে নাই। মিনিমাম 5টা পোস্ট করলে আপনাকে 48 ঘন্টার ভিতর দারাজ কল দিয়ে আপনার প্রোডাক্টটা দেখে আপনাকে তারা অ্যাপ্রুভ দিয়ে দিবে, তখন এটা ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে। আর প্রোডাক্ট আপলোড করার পরে সাধারণত 48 ঘন্টার ভিতরে প্রোডাক্টটা লাইভ হয়ে যায় মার্কেটে, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।